সোনামণিরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজার গল্প। এক গৃহস্থের বাড়িতে মাংস এসেছে। ব্যাপারটা এক কাকের নজরে এলো। সে সুযোগের অপেক্ষা করতে লাগলো। হঠাৎ সে মাংসের একটি টুকরো নিয়ে আকাশে উড়ে গেল। বেশ কিছুটা গিয়ে সে এক গাছের ডালে বসলো। এই দেখো, দেখছো, গাছের ডালে বসে আছে। সেখানে বসে সে মাংসটা খাবে। এই গাছের ডালে বসে সেই কাকটি মাংসটা খাবে। এই দেখো, এর মুখে, কাকের মুখে মাংসটি। এই গাছের ডালে বসে মাংসটি সে খাবে। একটি শিয়াল তখন সেখান দিয়ে যাচ্ছিল, মানে ওই গাছের তলা দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। তারপর যেতে যেতে কাকের মুখে মাংস দেখে তারও খুব লোভ হলো। ওই শিয়ালটার খুব লোভ হলো। দেখবা, এই দেখো সেই শিয়ালটি। এই শিয়ালটি কাকের মুখে মাংস দেখে তার বেশ লোভ হলো, খুবই লোভ হলো। শিয়ালটি দেখছো, মানে জিভ বের করে কাকের দিকে তাকিয়ে আছে। শিয়াল খুব ধূর্ত, মানে খুব চালাক। তার মাথায় দুষ্টু বুদ্ধির অভাব নেই। এই শিয়ালের মাথায় দুষ্টু বুদ্ধির অভাব নেই, খুব চালাকও। সে কাককে উদ্দেশ্য করে নানা কথা বলতে লাগলো। এই কাকটাকে উদ্দেশ্য করে, দেখো, কাকটাকে মুখে মাংস দেখেছে, দিয়ে কাকটাকে উদ্দেশ্য করে সে নানা কথা বলতে লাগলো। বলল, ভাই কাক, তুমি দেখতে কি সুন্দর। তোমার মতো সুন্দর পাখি আমি আর দেখিনি। তোমার রং, ডানা, গলা, চেহারা সবই অতি সুন্দর। তোমার সবই ভালো, দোষ মাত্র একটাই, তুমি বোবা, কথা বলতে পারো না। শিয়ালের মুখে প্রশংসা শুনে কাকের খুব আনন্দ হলো, বেশ গর্বও হলো তার। কিন্তু কাক তো বোবা নয়, সে কথা বলে, গান গায়, ঝগড়া করে। কাক ভাবলো শিয়ালকে জানানো দরকার যে সে বোবা নয়। একটা গান শুনলে শিয়াল সব বুঝবে। তখন কাকটি যাহা কা কা করতে গেছে, অমনি এই কাকের মাংসের টুকরোটা মাটিতে পড়ে গিয়েছে। এই দেখো, এই মাটিতে পড়ে গিয়েছে। তখনই শিয়ালটি ওই মাংসের টুকরোটি মুখে করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তাহলে দেখছো সোনামণিরা, কাকটি কতটা বোকা। তাই তোমরা কখনো কারো কথায় কান দেবে না, সব সময় বুদ্ধি করে চলবে, বুঝলে?